এটা তো আমি নেক্সট টাইম আসলে জীবনে ট্রাই করব। চিকেনের পরিমাণ বেশ ভালোই আছে, ওভারঅল প্রাইসটা যেহেতু 70 টাকা সেহেতু ট্রাই তো করাই যায়। আর এটা কিন্তু একটা পুরো কোয়েল পাখি দিয়ে বানানো। আর আমরা একটা পিৎজা নিয়ে নিছি, এটা ডোটা কিন্তু হচ্ছে বাটার বন, যেই রুটিগুলো সেই রুটিগুলোর উপরে দিয়ে দিচ্ছে আর কি। আজকে সারাদিনে যা যা খাইছি তার মধ্যে দেখি সবথেকে বেস্ট একটা খাবার এইটা। এটা নাকি ওরা সিরাজগঞ্জ থেকে কিনা তারপরে এখানে নিয়ে আসে। খাওয়ার পর যখন মনে হইতেছে আমি রিফ্রেশ হয়ে গেছি। লাইভ কিচেনে রান্না করতেছে, প্লাস এটা লাগতেছে একটু। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার স্ট্রিট ফুড ব্লগ। সো গাইস, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মাওনার প্রত্যেকটা স্ট্রিট ফুড একে ট্রাই করে দেখাবো। তো আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এখান থেকে যাইতেছিলাম আর দেখলাম যে এখানে অনেকগুলো আইটেম আছে ফাস্ট ফুডের, তো ভাবলাম যে এখান থেকে ট্রাই করা যাক। আর এখানকার নাকি সাব স্যান্ডউইচটা অনেক ভালো, অনেক বেস্ট, তো ভাবলাম যে ট্রাই করা যাক। তো এই হচ্ছে সাব স্যান্ডউইচ, মাত্রই গরম করে দিল আমাদেরকে। তো এইখানে আছে, দেখা যাচ্ছে এখানে আছে মেয়োনিজ প্লাস সস, তারপরে চিকেন তো আছেই। তো এখন যদি ট্রাই করি, চিকেনের পরিমাণ বেশ ভালোই আছে, প্লাস উপর দিয়ে ধনে পাতা ফ্লেভারটার জন্য একটু বেশি মজা লাগতেছে। ওভারঅল প্রাইসটা যেহেতু 70 টাকা সেহেতু ট্রাই তো করাই যায়, ভালো। আমি এটাকে 10 থেকে 8 দেবো। তো এটা হচ্ছে 50 টাকার হালিম। এটা লোকেশনটা হচ্ছে মাওনা ওভারব্রিজের ঠিক পশ্চিম পাশে কালিয়াকৈর রোডের সাইডে। এখন এই ভুড়িগুলো দিয়ে বাইট দেই, দেখতে যত ইয়াম্মি, খেতে ওটা ইয়াম্মি নাকি। অতিরিক্ত পরিমাণে লবণ দেওয়া এটাতে অনেক বেশি হয়েছে লবণের পরিমাণটা। হালিম তো মনে হইতেছে না, মনে হইতেছে যে বাসায় যে ভিজা খিচুড়ি রান্না করা হয় তার মধ্যে শুধু মুরগির মাংস ছেড়ে দিছে, ওইরকম মনে হইতেছে। এটা তো আমি নেক্সট টাইম আসলে জীবনেও ট্রাই করবো না। ওই হচ্ছে 80 টাকার কোয়েল পাখির ঝালমুড়ি। আর এটার লোকেশনটা হচ্ছে মাওনা ওভারব্রিজের ঠিক পশ্চিম পাশেই। সেখানে মাওনার মধ্যে এই ঝালমুড়িটা কিন্তু বেশ ভালোই ফেমাস। আগে কোয়েল পাখি ছাড়া ট্রাই করি, শুধু মুড়িটা ট্রাই করি। লেবুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, লেবুর রসের পরিমাণটা। তাছাড়া ফ্লেভার, মশলা, এভরিথিং ইজ জোস, এক কথা একদম ফাটাফাটি। যদি কোয়েল প্যাকেটটা বাইট দিই, আসলে এটা 1 বাইট সাইজের এই কোয়েল প্যাকেট, তো এটা যদি একটা বাইট দেয়, এটা এত পরিমাণ হাড্ডি, শুধু উপর দিয়ে দেখা যাচ্ছে যে মাংস, বাট মাংস না, অনেক অল্প পরিমাণ হাড্ডি, যেটা নর্মাল কোয়েল প্যাকেট, সব কোয়েল প্যাকেট এরকমই থাকে। তো এটা তো চিবিয়ে খেতে হবে, তাছাড়া ইম্পসিবল খাওয়া। না, বেশ ভালোই মজা। 80 টাকায় ঠিক আছে, চলে। তো আমরা সে আবার ফার্স্ট দোকানে চলে আসছি, যেখানে আমরা প্রথম ফুডটা ট্রাই করছিলাম। আর এটা লোকেশনটা কিন্তু আবার বলে দিই, লোকেশনটা কিন্তু হচ্ছে বাই বাই সিটির ঠিক নিচেই। তো আমরা একটা পিৎজা নিয়ে নিছি, যাতে মেয়োনিজ দেখা যাচ্ছে, প্লাস চিকেনের ছোট ছোট টুকরা, একদমই ছোট ছোট, প্লাস সস তো আছেই। এখন বাইরে দিয়ে দেখি কেমন। মেয়োনিজটা যেহেতু একটু বেশি দিয়েছে তার জন্য একটু বেশি মজা লাগতেছে। বাটার বন যেই রুটিগুলো, সেই রুটিগুলোর উপরে দিয়ে দিচ্ছে আর কি। স্ট্রিট পিৎজা যেমন থাকে ঠিক তেমনই। তো এখান দিয়ে যাচ্ছিলাম, দেন দেখি যে এখানে কাপ কেকও বিক্রি করতেছে, তো ভাবলাম ট্রাই করা যাক। আর এটার প্রাইস হচ্ছে 50 টাকা, তো দেখি কেমন। আর এটা দেখে তো মনে হচ্ছে যে আমার যে এটা একটা বার্থডে কেক, একটা কেকের ভিতরে যেরকম থাকে নর্মাল ওই রকমই, আর উপর দিয়ে শুধু তারা ক্রিম দিয়ে এটা ফুল বানিয়ে দিয়েছে। 50 টাকা, এটা একদমই অর্থ নয় আমার যেটা মনে হচ্ছে খাইয়ে। আর এটা একদম নর্মাল কেকের মতো স্বাদ। তো আমরা হচ্ছে এখন মাওনা ব্রিজের ঠিক পূর্ব পাশে। আর আমার মামা দেখি যে একদম লাইভ কিচেনে রান্না করতেছে, দেখে একদম গরম গরম ঝাল করে মামা দিচ্ছে, তো দেখি ট্রাই করে। সরিষা তেলটা একটু বেশি পড়ছে, ঝালটা ভালোই, তাছাড়া সব ঠিক আছে, নর্মাল যেরকম বোর্ড থাকে ওই রকমই। তো এখান দিয়ে যাচ্ছিলাম, দেখি যে কাকা পাপড় বিক্রি করতেছে। আর এটা কিন্তু আমরা ছোটবেলা অনেক খাইতাম। আর এটার প্রাইস ছিল আগে 20 টাকা, তো এখন নাকি 30 টাকা হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলাম কেন হয়েছে, তো আঙ্কেল বলতেছে এটার ভিতরে নাকি 7 রকমের আইটেম দেওয়া আছে। আর এটা নাকি অরিজিনাল পাপড়, কোনো আঠারটা না, অরিজিনাল পাপড় নাকি, সেটা নাকি খেয়ে দেখি আগের মতো স্বাদ কি আছে কিনা।
আসলে সত্যি বলতে কি, এটা যদি আমাকে 100টাও দেওয়া হয় তো আমি 100টা অনায়াসে খেয়ে ফেলতে পারবো, আমার জন্য কোনো ম্যাটারই নাই এটা। আর এটা প্রাইস মাত্র 10 টাকা। এটা রিফ্রেশ করার জন্য তো একটু শরবত খেতেই হয়। তো আমাকে তিতা লাগতেছে একটু, তাই না কেন মনে হয় যে এটার জন্য তিতা লাগতেছে একটু বেশি। তো আমরা এসে পড়ছি এখন মাস্টার টাওয়ারের ঠিক পিছনে ফাস্টফুডের দোকান। আর এখানে কিন্তু আরো অনেকগুলো ফাস্টফুডের দোকান আছে, বাট এখানে একটু ভিড় বেশি, তাই এখানে আসলাম। আর এই দোকানটার নাম হচ্ছে ওয়ান বাইট। তো এখান থেকে আমরা সারাদিন তো সবকিছু খেলাম, শুধুমাত্র চিকেনটা বাকি রয়েছে। তো এখন চিকেনটা ট্রাই করি, চলো। তো এই হচ্ছে 55 টাকার সেই লেগ পিস। আর 55 টাকা অনুযায়ী এটার সাইজটা একদম ঠিক পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। তো এটা যদি একটা ওয়ান বাইট দিই আমরা, সাথে সসটা মিশিয়ে যদি একটা বাইট দিই আমরা, চিকেনটা যে একদম ভালোভাবে ফ্রাই হয়েছে, ভিতরে ভালোভাবে মশলা গেছে, তার জন্য ফ্লেভারটা, মশলার যে ফ্লেভারটা সেটা আসতেছে খুব ভালোভাবেই। প্লাস চিকেনটা কিন্তু খেয়ে যা বলতে যাচ্ছে খুব ভালোই সফট। এটাকে আমি সেকেন্ড বাইট দিই, ভালো করে সসটা মিশিয়ে, দেখতেই পাচ্ছ। এক কথায় 100-তে 100, 100-তে 100 একদম পারফেক্ট। 55 টাকায় আমার কাছে মনে হচ্ছে এটা আজকে সারাদিনে যা যা খাইছি তার মধ্যে দেখি সবথেকে বেস্ট একটা খাবার এইটা। 10-এ 10। কি মনে হচ্ছে, কেমন? এটা ঠিক আছে, ক্রিস্পি আর টেস্টটা খুব ভালো। ভাবছিলাম ভিডিওটা এখানে এন্ড করে দেবো, বাট না, আমার ভাগ্নে বললো যে এখানে নাকি একটু ভালো মাঠা পাওয়া যায়। তো ভাবলাম যে কেন না ট্রাই করা যাক। তো আসছি। তো এটা নাকি ভাই কই থেকে জানি না তোমরা, এটা নাকি ওরা সিরাজগঞ্জ থেকে কিনা তারপরে এখানে নিয়ে আসে। আর এটা লোকেশনটা হচ্ছে অবদের মোড়ের ঠিক সামনেই। তো এখন খেয়ে দেখা যাক এটা আসলে কি তেমন স্বাদ কিনা। আসলে এটা খাওয়ার পর যখন মনে হইতেছে আমি ডিপ ফ্রেশ হয়ে গেছি। দুপুরবেলা তো শরবত খাইছিলাম, ওইটা খেয়ে তো যত জঘন্য লাগছে, তো তখন শরবতটা না খেয়ে এটা খাইলে মনে হইতো আরো এনার্জি পাইতাম, আরো কিছু খেয়ে তোমাদেরকে দেখাতে পারতাম। বাট গাইস, সত্যি কথা বলতে একদম 10-এ তো আমি 10 দিতেই বাধ্য হইতাম। 10-এ 10 অনেক মজার এটা, তোমরা এসে বড় ট্রাই করার জন্য। আর এখানে কিন্তু তারা প্রত্যেকদিনই বসে। সো গাইস, hopefully you like this video. আজকের ভিডিওটা বানাতে ট্রাস্ট মি অনেক কষ্ট হয়েছে এই রোদের মধ্যে, গরমের মধ্যে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে জানোই তোমরা কি করবে। অবশ্যই আগের ভিডিওটাতে যত ভালোবাসা দিয়ে দেখাইছো, যত ভালোবাসা দিয়েছো, এই ভিডিওটাতে তেমন ভালোবাসা দিয়ে ভরে দিও আমাকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বি সেফ, রাইট সেফ, আল্লাহ হাফেজ।